কাস্টমার লেভেলে কখনোই নকল গ্লাস আসল গ্লাস চিনবে না। আমরা কিছু কিছু ধাপ আছে যারা চিনতে পারি। যখন নকল এবং আসল আপনাকে দেখাবো তখন আপনি চিনতে পারবেন। আমি যদি এক কথাই বলি যে কোনো ডিসপ্লে যদি ব্লু শেড মারে সেটা তত কপি, যদি ব্ল্যাকই শেড মারে সেটা তত হচ্ছে অরিজিনাল। ফোনটা হচ্ছে হাত থেকে পড়ে এই গ্লাসটা ভেঙে গেছে। তো আমাদের দেশে বেশিরভাগ কী হয় যে এটা যেহেতু গ্লাস একটা, তো এটাকে অনেকেই বলে কী কোয়ালিটি আছে না, মানে নর্মাল কোয়ালিটি নিয়ে আসে। হ্যাঁ, যেটা হলেই হলো একটা বিষয় যে ডিসপ্লের ক্ষেত্রে অরিজিনাল দেখে, হ্যাঁ ডিসপ্লের ক্ষেত্রে অরিজিনাল দেখে, কপি দেখে, কিন্তু গ্লাসের ক্ষেত্রে বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে কপি। কারণ কপি মালে সমস্যাটা হচ্ছে কি, লাভ বেশি সেল বেশি। হ্যাঁ এরকম। তো আমি কিন্তু কখনোই মানে আমি দেখেন আমি কিন্তু চায়না থেকে খুঁজে খুঁজে আমি 100% অরিজিনাল কোয়ালিটি, আমি কিন্তু অরিজিনাল কোয়ালিটির যে প্রোডাক্টগুলো আছে বা গ্লাসগুলো আছে আমি সেগুলো সংগ্রহ করি। তো আমি এভাবে কাজ করি যে আমি আমার কাস্টমারকে কখনোই আমি ঠকাই না এবং কখনোই কপি কোনো প্রোডাক্ট আমি ইউজ করি না। কারণ আমি আমি এই যে যেহেতু আমি এই কাজটা করি, তো আমি জানি যে একটা গ্লাস যদি কপি হয় তাহলে এই ফোনটা ইউজ করতে কী কী ধরনের প্রবলেম হতে পারে। তো এই জন্য এই চিন্তাভাবনা থেকে আমি কিন্তু সবসময় সবথেকে ভালো কোয়ালিটির যে প্রোডাক্টটা আমি সেটা ইউজ করি, সেটা হোক যত ছোটো প্রোডাক্ট হোক এবং যত বড় প্রোডাক্ট হোক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার কাছে ডিসপ্লে আপনি পাবেন, ডিসপ্লে কিন্তু আমি কখনোই দেখা যাচ্ছে যে গ্লাস চেঞ্জ ডিসপ্লে অথবা যে কোনো চেঞ্জ ডিসপ্লে, মানে চায়নাতে এমন কোনো প্রকার নাই যে ডিসপ্লে পাওয়া যায় না কাজ করা ডিসপ্লে। আমি শুধুমাত্র সার্ভিস প্যাক এবং অরিজিনাল ইউজ করি। কারণ আমি জানি যে কোন ডিসপ্লে কতদিন ইউজ করলে চলবে বা নষ্ট হবে, এর বিষয় আছে অনেকেই, এটা কাস্টমার অনেকেই বোঝে না। কিন্তু আমি কি করি যে কাস্টমার যেহেতু সব বোঝে না, কারণ আমি অনেক জায়গায় যখন যাই আমি কোনো কিছু কেনাকাটা করতে, আমাদের কিন্তু অনেক কেনাকাটা করতে হয়। তো আমি বেশিরভাগ জায়গায় আমি না বোঝার কারণে অন্যান্য লাইনে আমাকে কিন্তু অনেক ঠকায়, আমি কিন্তু পরে বুঝতে পারি যে আমাকে ঠকাইছে। তো যখন ঠকি তখন আমি চিন্তা ভাবনা করি যে আমার দ্বারা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তো সে আমাকে ঠকাইলো আমিও তাকে ঠকাইলাম, তাহলে তো দেশের কখনোই মানে ভবিষ্যতে কোনো ভালো কিছু আশা করা যায় না। তো এই চিন্তাধারা থেকে আমি কখনোই কোনো কাস্টমারকে মিথ্যা কথা বলিও না, কোনো ঠকানো বা একটা বলে যা একটা দেওয়া, যে আমাদের মানে টেকনিশিয়ান লেভেলে বা মোবাইল সার্ভিসিংয়ে মানুষের একটা ধারণা আছে যে আমরা মানে টেকনিশিয়ান মানে চোর। এক কথায় যে টেকনিশিয়ান মানে চোর, এদের কাছে আপনি যাবেন আপনার জিনিস নষ্ট করে দিবে, আপনার জিনিস এক্সচেঞ্জ করে দিয়ে বলবে একটা। হ্যাঁ এরকম অবশ্যই আছে, একজন মার কিন্তু 5 জন সন্তান কিন্তু একরকম না। হ্যাঁ, সে একজন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দিতেছে যে আমার ভাই খারাপ, আমার সম্পত্তি মেরে খেয়েছে। তো সেখানে আমরা হচ্ছে এত হাজার হাজার লক্ষ লক্ষ টেকনিশিয়ান, তার মধ্যে তো 2-4 জন খারাপ থাকবেই, এটাই স্বাভাবিক। তো আমরা কী করে, যারা হচ্ছে একটু বেশি বুঝতে চায়, যারা একটু বেশি খুঁজতে চায়, তারা কি করে ওই ঘুরে ফিরে যায় ওদের কাছেই পড়ে, কারণ ওদের কথাটা মিষ্টি লাগে। যারা আপনাকে একটা বলে একটা দিবে তাদের কথা মিষ্টি লাগবে, তো ওই মিষ্টি কথার প্রেমে পড়লেই পারে কিন্তু সমস্যা। আপনাকে যখন আপনি কাজ করতে আসবেন তখন আপনাকে তিতা কথাটা প্রেমে পড়তে হবে। আপনার সাথে আমার হচ্ছে সম্পর্ক তো না, আমরা তো আপনাকে ছেলে মেয়ে বিয়ে দিচ্ছি না যে আপনার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। আমরা বেশিরভাগ একটা কমন জিনিস মানে ফেস করি যে ভালো ব্যবহার অবশ্যই ভালো দরকার, কিন্তু আপনার কিন্তু প্রোডাক্টটা ভালো দরকার। আপনি তো এখানে ব্যবহার নিতে আসেন নাই, আপনি এখানে আসছেন প্রোডাক্ট নিতে। তো ভালো ব্যবহারের মানে ফাঁদে পড়ে প্রোডাক্ট খারাপ নিয়ে চলে যায়। আমাদের বাংলাদেশে এই জিনিসটা রও হয়। আর আমরা যখন কোনো কাস্টমারকে বলি যে আমাদেরটা ভালো কোয়ালিটি একদম, বা আমরা দামাদামি করি না, এইভাবে আমরা যখন ক্লিয়ার কাট কথা বলি তখন অনেকেই কাস্টমারের পছন্দ হয় না। তো আমি আমার পক্ষ থেকে আমি আপনাদের যে এই ভিডিওটা দেখবে, যে কাস্টমার যারা থাকবে, যেহেতু সবাই ফোন ইউজ করে, যে ফোনেই দেখতেছে ভিডিওটা, তো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা শুধুমাত্র ভালো ব্যবহারে না, আপনারা ভালো প্রোডাক্টের দিকে আপনি লক্ষ্য দিবেন। যে আপনি একটু চোখ দিয়ে যদি একটু তাকান, আপনি যেখানে যাচ্ছেন সেখানকার কাজ, সেখানকার যে প্রোডাক্ট তো আমরা অবশ্যই ডিসপ্লে করে রাখি। হ্যাঁ, আমাদের কথা আপনি শুনলে আপনি বুঝতে পারবেন যে আমি আপনাকে কী বলতে যাচ্ছি। শুধু ভালো কথার প্রেমে না পড়ে আপনি ভালো প্রোডাক্টের প্রেমে পড়বেন। আসলে নকল গ্লাস এবং আসল গ্লাস চেনার যদি একবারে মানে কাস্টমার লেভেলে বলি, আমাদের যে টেকনিশিয়ান লেভেলে চেনাটাও অনেক দুষ্কর। কাস্টমার লেভেলে দূরে থাকলো, কাস্টমার লেভেলে কখনোই নকল গ্লাস আসল গ্লাস চিনবে না। এটা হচ্ছে যখন আমরা ফিটিং করব, আমরা কিছু কিছু ধাপ আছে যারা চিনতে পারি। যেটা হচ্ছে আপনার অরিজিনালটা যখন দেখবেন, অরিজিনাল ক্ষেত্রে এটার ফিটনেস একটা আছে, ফিটনেসের বিষয়, এটা কী দিয়ে তৈরি হয়েছে, এটা কি কোটিং গরিলা গ্লাস নাকি অন্য কিছু। ডিসপ্লের ক্ষেত্রেও সেম টু সেম, ডিসপ্লে চেনা যায় কিন্তু গ্লাস এগুলো চেনা যাবে না। গ্লাসটা আপনি যেখান থেকে নিচ্ছেন অথবা কোন কোয়ালিটি দিচ্ছে এবং আপনি ফিটিং করার পর কীভাবে আপনি চিনবেন। আমি যদি আপনাকে যেমন আমারটা যদি আমি বলি যে আপনি নকল এবং আসল গ্লাস কীভাবে চিনবেন, আমি যখন নকল এবং আসল আপনাকে দেখাবো তখন আপনি চিনতে পারবেন। তবে এটা চিনাটা খুবই দুষ্কর। আমি যদি বলি যে আপনি এভাবে চিনবেন, আসলে এটা মানে মিথ্যা কথা হবে। আপনি নকল এবং গ্লাসটা চিনাটা অনেক কষ্টকর, এটা চিনতে পারবে না। তবে এই যে আমি যখন হচ্ছে একটা কোম্পানির গ্লাস ইউজ করতেছি, সেখানে সে কোয়ালিটি লিখে দিছে, এখানে কিন্তু কোয়ালিটি লেখা আছে, এবং কোয়ালিটির সাথে সাথে এখন বিষয়টা হচ্ছে আরেকটা বিষয় আমি বলি যে যদি সামান্য এটা চেনা যায় টাচের ক্ষেত্রে বা গ্লাসের ক্ষেত্রে, যদি নকল গ্লাস লাগানো হয় তাহলে আপনার ডিসপ্লেটাকে একটা ব্লু শেড দিবে, এটা অফ অবস্থায়।
ব্লু শেড দিবে, উপরে যখন আপনি হাতে যখন ইউজ করবেন তখন ময়লাটা লেগে থাকবে, সব ময়লা লেগে থাকবে, উঠতে যাবে না। আর যখন আপনি হচ্ছে আসল গ্লাস ইউজ করবেন তখন সেটা হচ্ছে ব্ল্যাকই শেড দিবে, অর্থাৎ আপনার যখন আপনি স্ক্রিনটা যখন অফ থাকবে তখন দেখতে পাবেন যে এটা ব্ল্যাক। যেমন এই যে দেখেন এই ফোনটা কিন্তু অরিজিনাল ফোন, এটার মধ্যে একটা ব্ল্যাকই স্মোকি একটা ভাব আছে। এখানে হচ্ছে ময়লা কিন্তু আপনি যদি আমি পরিষ্কার করি উঠে যাচ্ছে, নকল গ্লাসে কিন্তু উঠবে না, আরও লেগে যাবে এবং হচ্ছে এই ব্ল্যাকিটায় ব্লু শেড আসবে। আমি যদি এক কথাই বলি যে কোনো ডিসপ্লে যদি ব্লু শেড মারে সেটা তত কপি, যদি ব্ল্যাকই শেড মারে সেটা তত হচ্ছে অরিজিনাল।